জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আজকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে কিছু আপডেট দেবো, যেটা সকলের জন্য কিন্তু খুবই উপযোগী। মেয়েদের মাঠ কিন্তু ডব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল রিক্রুটমেন্টে কিন্তু কমপ্লিট হয়েছে। এখন মেয়েদের যে পাশের হার সেটাও আমরা খুব কম দেখেছি। অনেকেই বলছে সেকেন্ড লিস্ট বেরোবে কি না, এবং কত সংখ্যক মেয়ে টোটালে পাস করেছে তার অ্যাপ্রক্স নাম্বারটা কত, এই সমস্ত কিন্তু তথ্য কিন্তু আজকে তোমাদের সাথে দেব। এবং অনেকে বলছো যে সিলেকশন পেলেই মাঠ পাস করলেই নাকি সিলেকশন পাক্কা, সেইগুলো সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট আজ ধারণা দিতে চেষ্টা করব, যাতে তোমরা কখনো ভুল পদক্ষেপের দিকে না অগ্রসর হও। এবং যারা মাঠ পাস করেছো তাদের সামনে যে ইন্টারভিউ আছে সেইটার সম্পর্কে কিন্তু একটা সঠিক দিক নির্দেশনা কিন্তু আজকে আমি করতে চলেছি। সবার প্রথমে বলি যে কত সংখ্যক মেয়ে পাশ করেছে, কারণ পাশের হার কিন্তু আমরা প্রচণ্ড কম দেখেছি। কত সংখ্যক মেয়ে পাশ করেছে সেটা তো এক্স্যাক্ট নাম্বারটা বলা যায় না, তবে যতদূর যে সমস্ত জায়গায় গ্রাউন্ড হয়েছে তা সেই সমস্ত জায়গা থেকে খবর নিয়ে যতটা জানতে পেরেছি, অ্যাপ্রক্স কিন্তু 4,500-এর গায়ে কিন্তু মেয়েরা কিন্তু টোটাল পাশ করেছে। ভ্যাকেন্সি কত ছিল? 3,500। তাহলে যেটা বললাম যে তোমাদের কিন্তু অ্যাপ্রক্স 4,500-এর গায়ে কিন্তু মেয়েরা কিন্তু পাশ করেছে। প্রথম দিন যেদিন গ্রাউন্ড হয়, আমি নিজেও সেদিনকে প্রেজেন্ট ছিলাম ব্যারাকপুরে। সেদিনকে আমি তোমাদেরকে সন্ধ্যেবেলায় সেই আপডেটটা দিয়েছিলাম। মাঠের ভিডিও তো তোলা যায় না, এটা ডিপার্টমেন্টের তরফ থেকে বারণ থাকে, যে সেই দিনকে পাশের হার অত্যন্ত নিম্নমানের ছিল। 10 জন ছাড়লে 1 জন 2 জন, কোনো বারে কেউ পাশ করছিল না। খুব বেশি হলে আমি একবার দেখেছিলাম 10 জনে 4 জন বা 5 জন পাশ করেছে। কিন্তু পরের দিন থেকে কিন্তু পাশের হার কিন্তু অনেকটা বেড়েছে। সেখানে কিন্তু 20 জন ছাড়লে কিন্তু মোটামুটি সেখানে কিন্তু গ্রাউন্ডে 8 জন 9 জন করে পাশ করছিল। তাই এই সব কিছু দেখে আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে মেয়েদের 15,000-এর গায়ে যে মাঠে ডাকা হয়েছিল তার থেকে 4,500 মেয়ে কিন্তু পিএমটি পিইটিতে কোয়ালিফাই করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 4,500 মেয়ে কি ইন্টারভিউতে ডাক পাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যারা মাঠ পাস করেছে প্রত্যেকে ইন্টারভিউতে কিন্তু ডাক পাবে। তাহলে যেটা তোমাদের বলা হচ্ছে ভ্যাকেন্সি পূরণ হবে কিনা, সেটা কিন্তু সঠিক নয়। ভ্যাকেন্সি পূরণ হবে এবং ইন্টারভিউর পরে কিন্তু 1,000-এর মেয়ে কিন্তু বাদ চলে যাবে ফাইনাল মেরিট থেকে। তাই তোমরা যে বিশ্বাসটা নিয়ে রয়েছো যে মাঠ পাস হয়ে গেছে মানে চাকরি কনফার্ম, ইন্টারভিউতে 2-3 পেলে বা ইন্টারভিউতে অ্যাটেন্ড করলেই চাকরি কনফার্ম, সেই ধারণাটা কিন্তু বেরিয়ে আসো এবং ইন্টারভিউর জন্য কিন্তু সঠিকভাবে প্রস্তুতি নিতে থাকো। তাই যেটা বলা হচ্ছে যে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকে বাজে বাজে কথা বলে, এই ওসব বলে লাভ নেই। তোমাদের কিন্তু আজ বলে দিলাম যে ইন্টারভিউতে 1,000 গায়ে কিন্তু মেয়ে বাদ যাচ্ছে। তাই সঠিকভাবে মেয়েদেরকে বলছি, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো। যদি ফাইনাল সিলেকশানে নিজের নামটাকে এন্ট্রি করতে চাও, যদি দেখতে চাও প্রভিশনালি সিলেক্টেড ইন কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই মেরিট লিস্টে যদি নামটা দেখতে চাও, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো, কারণ ভ্যাকেন্সি কিন্তু পূরণ হবে এবং ফাইনাল মেরিটে কিছু মেয়ে বাদও যাবে। তাই সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা নেই। আজকাল 2 দিন ছুটি আছে, আগামী পরশু দিন থেকে ছেলেদের গ্রাউন্ডও শুরু হচ্ছে। 45,000-এর অ্যাপ্রক্স গায়ে ছেলেরা মাঠে ডাক পাচ্ছে। সেখান থেকেও 5 দিন বা মধ্যে 18 তারিখে কমপ্লিট হয়ে ইন্টারভিউ শুরু হবে কিন্তু এই জানুয়ারি মাসের লাস্ট উইক থেকেই। তাই সকলকে বলছি, ভালো করে মেয়েরা ইন্টারভিউ প্রিপারেশন নিতে থাকো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি ইন্টারভিউর জন্য ক্লাস আর আগামীকাল থেকে কিন্তু স্টার্ট করব। জয় হিন্দ।